দর্শক, কয়েকটি আমাদের অধ্যাদেশ বাতিল এবং রহিতকরণের বিষয় এই মুহূর্তে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলন চলছে। সেখানে কথা বলছেন ডক্টর মোস্তাফিজুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা মনে করি যে এইভাবে অনির্দিষ্টকালের জন্য আইনটিকে অধ্যাদেশটিকে ফেলে না রেখে অনতিবিলম্বে সংসদের সাথে আলোচনা সাপেক্ষে এই আইনটিকে অধ্যাদেশটিকে আইনে রূপান্তর করতে হবে। যে সকল সুপারিশের ক্ষেত্রে বিশেষ করে বিএনপি সহ সকল রাজনৈতিক দলের সম্মতি সহ জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়েছে এবং জুলাই সনদের বাইরেও দুদক সংস্কার কমিশনের যে সকল প্রস্তাবে বিএনপি জাতীয় ঐক্যমত্য কমিশনে লিখিতভাবে সমর্থন জানিয়েছে, সেগুলোর আলোকে দুদক অধ্যাদেশটি সংশোধন করে অবিলম্বে সংসদে আইন হিসেবে অনুমোদনের দাবি জানাচ্ছি। আমরা বিশেষ করে একটু সময় নিতে চাই এক্ষেত্রে দুদকের পরিপূর্ণ স্বাধীনতার পাশাপাশি জবাবদিহিতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কৌশলগত সুপারিশ, যার মাধ্যমে যার উপর ভিত্তি করে একটি স্বাধীন বাছাই ও পর্যালোচনা কমিটি সৃষ্টির বিধান থাকার কথা, সেটি অবজ্ঞা করা হয়েছে। সেটি একটি পর্যায়ে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টাগণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ রাজি হয়েছিল টিআইবির সাথে যে তারা এই বিষয়টিতে অন্তর্ভুক্ত করবে দীর্ঘ আলোচনার পর, এবং সেটি লিখিতভাবেও তারা সেই টেক্সট বা কী লিখিত হবে সেই বিষয়টি মূল সুপারিশের সাথে সামঞ্জস্য রেখে অন্তর্ভুক্ত করার জন্য অঙ্গীকার করেছিলেন। তা সত্ত্বেও পরবর্তীতে সেটা থেকে অন্তর্বর্তী সরকার সরে এসেছে। এই বিষয়টি জানা সত্ত্বেও যে বিধানটির কথা আমরা বলছি, সেই বিধানটি সবগুলো রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি সম্পূর্ণভাবে উইদাউট এনি ভোট অফ ডিসেন্ট একমত হয়েছিল। অর্থাৎ দুদকের জন্য বাছাই ও পর্যালোচনা কমিটি থাকতে হবে যেটি স্বাধীনভাবে কাজ করবে। এটি রাখা হয়, এটি আমরা মনে করি বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা দরকার। এছাড়া অধ্যাদেশে দুদক আপোষযোগ্য অপরাধ উল্লেখিত হলেও একই অনুচ্ছেদে স্ববিরোধী ধারা অন্তর্ভুক্ত করে দায় স্বীকারের নামে আপোষের সুযোগ দিয়ে দুর্নীতি সুরক্ষার জন্য এক ধরনের ফ্লাডগেট তৈরি করেছে, যেটি পরিবর্তন করা দরকার বা বন্ধ করা দরকার। আমরা মনে করি কমিশনের নিয়োগে অভিজ্ঞতার শর্ত 15 থেকে বাড়িয়ে 20 বছর করা হয়েছে, যেটিও দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনার সাথে সাংঘর্ষিক। বেসরকারি খাতের দুর্নীতিকে আইনে আওতামুক্ত রাখা হয়েছে, যেটি শুধুমাত্র জাতীয় দুদক সংস্কার কমিশনের প্রস্তাবই নয়, বাংলাদেশ যে জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কনভেনশনের সদস্য রাষ্ট্র, তার অংশ হিসাবে এটি বাংলাদেশ বাধ্যতামূলকভাবে করতে আইনে রূপান্তর করতে তারা অঙ্গীকার করেছেন। সেখান থেকে কেন সরে থাকছে সরকার, সেটি আমাদের কাছে বোধগম্য নয়।